তো যে মানুষটার হাত ধরে বাংলা সিনেমার ডিস্ট্রিবিউশন শুরু হয়েছিল, তাই তো? তার সন্তানের হাত ধরে বাংলাদেশে আরেকটা মিডিয়া নতুন আরেকটা জায়গা শুরু হলো, আরেকটা নতুন পথ চলা শুরু হলো। অনেক অভিনন্দন এর জন্য বাংলাদেশকে। আমার কাছে মনে হয় যে আমরা যারাই কাজ করি, যারা হচ্ছে এই যে অডিও ভিজুয়াল বা এই শিল্পের সাথে জড়িত আছি, যারা যেহেতু মেকিং এর সাথে জড়িত আছি, যারা খুব বেশি কিছু লাগে না। আমরা যদি হচ্ছে আন্তর্জাতিক বাজারের সাথেও পাল্লা দিতে যাই বা তাদের মেকিং এর সাথেও যাই, এই কারিগরি দক্ষতার সাথে সাথে গল্প বলার যে দক্ষতা বা গল্প বাছাই করার দক্ষতাটা খুব জরুরি, যে আমরা আমাদের গল্প বলছি কিনা। আমি নিজে বিভিন্ন দেশের সিনেমা দেখি, বিভিন্ন দেশের মেকিং দেখি। ইনফ্যাক্ট এই যে বাংলাদেশ যেভাবে তৈরি, এরকম ছোট ছোট কিছু কাজ আমি দেখছিলাম যে বড় গল্প থাকে, ছোট্ট কিছু ক্যাপশন যেটা মানুষকে আকর্ষণ করে। এখানেও আমি দেখলাম যে ক্যাপশনে গল্পের নামের সাথে সাথে হচ্ছে পুরো গল্পের একটা ধারণা যে এরকম কিছু হতে পারে, এটাও নিশ্চয় মনে হতে যাচ্ছে। আমি কন্টেন্ট গুলো তখন দেখলাম বেশ কিছুক্ষণ, পোস্টার গুলো দেখে মনে হয় যে গল্পকে এরকম হবে বা ওরকম হবে। তো এর সাথে সাথে আসলে একটা আগ্রহ তৈরি হয়, এই মানুষকে আগ্রহী করে তোলার বা এই যে নতুন একটা টেকনিক। এটা বেশ ভালো আমার কাছে, আমার নিজের কাছে মনে হচ্ছে যে মানুষজন আগ্রহী হবে। আর সবচেয়ে বড় কথা যে যখন আমরা নিজে সুস্থ বিনোদনের কোনো একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, কোনো একটা রাস্তা তৈরি হচ্ছে, এটা আসলে খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। কারণ আমরা আমাদের যে সামাজিক যে অবক্ষয় বা যে সোশ্যাল প্রবলেম গুলো নিয়ে আমরা কথা বলি বা যেগুলো নিয়ে আমরা বিপর্যস্ত, সেগুলো আসলে সুস্থ বিনোদনের মাধ্যমেই মানুষের এই মানসিক অবস্থা থেকে বের হওয়া বা উত্তরণ সম্ভব। এবং বাংলাদেশ এরকম একটা জায়গা হতে যাচ্ছে যেখান থেকে মানুষ তাদের সুস্থ বিনোদনের কন্টেন্ট গুলো পাবে। আমরা সেই জন্য আশাবাদী আমাদের সিনেমা নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়ে। তো বাংলাদেশ এখানে যে কাজটা করতে পারে যে হচ্ছে যে আমরা আগে যেটা দেখতাম যে প্রত্যেক সিনেমায় দেখা যেত যে যে মিথ্যে বলেছে বা যে পাপ করেছে তার ডেফিনেটলি একটা শাস্তি হচ্ছে, বা সামাজিক যে মূল্যবোধ গুলো নিয়ে এগুলোকে প্রাধান্য দিয়ে কাজ তৈরি হতো, মানে কাজ করা হতো। তখন থেকে কিন্তু সিনেমাও মানুষের ভিতরে সেই ছোটবেলা থেকে ওই উপলব্ধিটা বা ওই বোধটা তৈরি করে দিত বা দিয়ে দিত যে হচ্ছে না, তুমি যদি কখনো অন্যায় করো তাহলে তোমার সাথে অবশ্যই খারাপ হবে, বা তুমি যদি ভালো থাকো সততার অবশ্যই একটা পুরস্কার থাকে। এরকম মূল্যবোধ গুলো আসলে মানুষের ভিতর তৈরি হওয়া, মানুষের ভিতর থাকা ভীষণ জরুরি। কারণ এগুলোই আসলে একটা মানুষ ছোটবেলা থেকে যেটা লালন করে বড় হয়, কোথাও না কোথাও বড় হয় তার ব্যক্তিত্ব বা তার পুরো জীবনযাপনের সাথে সেটা জড়িত থাকে। বাংলাদেশ ওরকম সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুক, যারা মানে নতুন মানে প্রজন্ম যারাই আছেন, যেই প্রজন্মেরই হোক না কেন, তারা যেন সুস্থ বিনোদন পান, আমাদের দেশ আমাদের সংস্কৃতি সুন্দর হোক। এবং সবচেয়ে বড় কথা, আমরা দেশের গল্প বলি, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতির গল্প বলি, আমাদের নিজেদের জীবনযাপন তুলে ধরি, যেটা কিনা পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে যাবে। আমি জানি না বাংলাদেশ আসলে আন্তর্জাতিক ভাবেও তো নিশ্চয়ই সবাই দেখতে পারবেন, ওই পর্যন্ত পৌঁছতে পারবেন। তো ওই পর্যন্ত পৌঁছতে পারলে আমরা যেন আমাদের নিজস্ব কালচার, আমাদের নিজস্ব স্বকীয়তা, যা কিছু আমাদের নিজস্ব পোশাক আশাক, আমাদের খাওয়া দাওয়া। ইনফ্যাক্ট আমি খুব মিস করি একটা জিনিস, যেটা এখন বেশ ভালোভাবে কিছু ছবিতে আমি দেখলাম যে যে কোনো কন্টেন্টের ভিতরে যে তাদের জীবন যাপন, তাদের হচ্ছে পোশাকের অভ্যাসটা কেমন, তারা পোশাকটা কেমন পড়ছে, তাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন, আর্ট ডিরেকশনটা কিরকম হচ্ছে, তাদের খাওয়া দাওয়া কি খাচ্ছে। যেমন আমরা কোরিয়ান রামেন যেটা খাই, বা টার্কিশ বাকলাভা, বা অন্যান্য যে আন্তর্জাতিক ফুডগুলো আমাদের বাংলাদেশে এখন ভীষণভাবে প্রচলিত, সেগুলো তো আসলে সিনেমা থেকে যতদূর জানি যে আমরা দেখেছি, বা সিরিজ থেকে, সিনেমা থেকে। তো এরকম বাংলাদেশের মাধ্যমে আমার দেশের রসগোল্লা, আমার দেশের ঢাকাই শাড়ি, জামদানি শাড়ি, আমার দেশের কালো ভুনা, আমার দেশের যা কিছু স্পেশাল বা আমাদের যেই হচ্ছে লোকশিল্পের যা কিছু উপাদানগুলো আছে, সেগুলো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ুক। বাংলাদেশের মাধ্যমে বাঙালির কালচার, বাঙালির সংস্কৃতি এবং বাঙালির যত স্বকীয়তা যা কিছু সুন্দর আছে তা আমরা পৃথিবীব্যাপী ছড়িয়ে দিই। এবং তার সাথে সাথে আমাদের নিজস্ব কালচারে ফিরে আসা, নিজস্ব সংস্কৃতিতে ফিরে আসা, সামাজিক মূল্যবোধ এবং পারিবারিক যে বন্ধন নিয়ে আমরা দিনের পর দিন কাজ দেখেছি এবং পছন্দ করেছি, সেগুলো নিয়ে নতুন নতুন করে আরো কাজ তৈরি হোক। এবং বাংলাদেশকে দেখে অন্যান্য আর সবাই উৎসাহিত হন। আমার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা বাংলাদেশের জন্য। আর আমাদের দেশে ফিল্ম মেকার যারা, তাদের জন্য আরো নতুন চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল যে বাংলাদেশের সাথে এখন তাদের ওই প্রতিযোগিতায় থাকতে হবে, যে বাংলাদেশ যেভাবে যেই বাজারটা ধরছে, সিনেমার মানুষদের কিন্তু আরো সুন্দর করে ওই বাজারটা ধরতে হবে, যে আমরা যেন সিনেমাগুলো ওইভাবে বানাই। কারণ সাজিদ ভাইয়ের কোম্পানির কাজ, তারা তো সবচেয়ে বেস্ট হচ্ছে ক্যামেরা বেস্ট ইকুইপমেন্ট দিয়ে করবেন। তো
ফিল্ম মেকার যারা, একটু আগে কথা হচ্ছিল যে মানসম্মত চলচ্চিত্র, মিনিমাম একটা মান কিন্তু এখন তাদের মেনটেন করতেই হবে। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।